মানুষ সম্মানের জন্য ভোট দেবেন, তৃণমূলের গুন্ডা বাহিনীকে ভোট দিয়ে মানুষ চাইবে না আবার শেখ শাহজাহানকে ফিরিয়ে আনতে। প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি। আজ তাক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ তথা বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। আসুন শোনাই আপনাদের কি বলছেন রেখা পাত্র, শুনুন। মানুষ সম্মানের রক্ষার জন্য ভোট দেবে, মানুষ নিজেদের প্রত্যেকটা মানুষের ভালোর জন্য ভোট দেবে। আর মানুষ ভোট দেবে শুধুমাত্র সত্য ভালোবাসার জন্যে, যেখানে শান্তি থাকবে সেই জায়গাটা আদায় করে নেবে মানুষ। মানুষ চায় না সেই টিএমসির গুন্ডা বাহিনীদের ভোট দিয়ে কোনো শেখ শাহজাহানকে ফিরিয়ে নিয়ে আসতে। এই জন্যই মানুষ শুধু শান্তির জন্যই ভোট দেবে। আর যে মানুষ শান্তি ফিরিয়ে দেওয়ার, যে মানুষেরা আশীর্বাদ দিচ্ছে, যে শান্তি ফিরিয়ে দেওয়ার আশীর্বাদ যাদের আছে, তাদেরকেই আজকের এই পশ্চিমবাংলার বুকে তাদেরকে স্থান দেবেন এবং এই বসিরহাট লোকসভাটা তাদেরকে উপহার হিসেবে দিতে পারলে সত্যি আমাদের মতো মা বোনেরও তো অত্যন্ত খুশি হব। কেননা আজকের সম্মান, আমাদের যে সম্মানহারা লড়াই, সেই লড়াইয়ে আজকের আমাদের শেখ শাহজাহানের মতো মানুষদের আজকের যাদের অনুপ্রেরণায় আজকের অ্যারেস্ট হয়েছে। দেখুন, আমরা হয়তো লড়াই দিয়েছি, কিন্তু এখানে একজন ভগবান হিসেবে একজন আমাদের মাথায় হাত রেখেছিলেন, তিনি আমাদের প্রধানমন্ত্রী মহাশয়। তো আজকে ওনাকে আমরা এই বসিরহাট লোকসভাটা উপহার হিসেবে দিতে পারলে আমরা অত্যন্ত খুশি হব, আর দেব আমরা উপহার ওনাকে। দিদি, এই যে প্রচার করছেন বিভিন্ন জায়গাতে বসিরহাট লোকসভা কেন্দ্রে, কতটা সাড়া পাচ্ছেন বলে আপনার মনে হয়? তবে প্রচণ্ড সাড়া পাচ্ছি। সাড়া কি বলতে পারেন, সাড়া এখানে শুধুমাত্র সাড়াই আছে, অসাড়াই কিছুই নেই। এখানে টিএমসির কোনোই নামগন্ধ নেই, শুধুমাত্র মা বোনেরা ভাইয়েরা শুধুমাত্র ভালোবাসার সাড়াই দিচ্ছে। এখানে আমাদের তো 100% আশাবাদী এই সাড়ায় আমরাই বিজয়িত হব। ভোট বড় বালাই, এবার তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র। কারণ এবার তিনি বিজেপির প্রার্থী হয়ে লোকসভা ভোটে লড়তে নেমেছেন বসিরহাট কেন্দ্রে। রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে যখন সাধারণ মানুষ বিনা প্রয়োজনে বাইরে বের হচ্ছেন না, তখন বিজেপির দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শুক্রবার 19 এপ্রিল সন্ধ্যায় বসিরহাটের শশিনা এলাকায় হাটবারে হাঁটে গিয়ে প্রচার করেন তিনি। পরে সন্ধ্যায় পাইকপাড়া এলাকায় প্রচারে অংশ নেন বিজেপির প্রার্থী রেখা পাত্র। এলাকায় বিজেপি নেতাকর্মীরাও তার সঙ্গে ছিলেন। আমাদের প্রতিনিধি তপন কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শোনাই। বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র বলা যায় যে পুরো দমে তিনি প্রচার শুরু করে দিয়েছেন। এই রেখা পাত্র সন্দেশখালীর একজন প্রতিবাদী মুখ। এই প্রতিবাদীর যে মহিলারা সন্দেশখালীতে সেদিন আগুন জ্বালিয়েছিলেন, অর্থাৎ তাদের যে আন্দোলন, সেই আন্দোলনকে তারা তুলে এনেছিলেন। তাদের দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণেই কিন্তু তারা সেদিন আন্দোলনে নেমেছিলেন। প্রথম এই সন্দেশখালীর রেখা পাত্রই কিন্তু পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেছিলেন এবং তারপর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু রেখা পাত্রকে প্রার্থী করেছেন। এবং এই প্রার্থী হওয়ার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে রেখা পাত্র কিন্তু প্রথম দিকে প্রচারে একটু অস্বস্তি বোধ করলেও, অর্থাৎ গ্রামের যেমন গৃহবধূরা যে ধরনের স্বাভাবিক নিয়মে চলে, সেই স্বাভাবিকতা থেকে এই একজন প্রার্থী হওয়া, বিশেষ করে লোকসভা কেন্দ্রের বসিরহাট লোকসভা মতো একটি কেন্দ্রে যেখানে বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা আছে, অর্থাৎ যাওয়া আসা রাস্তাঘাটের প্রতিবন্ধকতা আছে, বিভিন্ন জায়গায় যেতে গেলে নদী পার হতে হয়, বেশ কিছু দ্বীপের সমন্বয়ে যেমন সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদের অবস্থান, এই সমস্ত দ্বীপ এলাকায় যেতে গেলে নানা রকম প্রতিবন্ধকতার পাশাপাশি রয়েছে রাজনৈতিক যে বাতাবরণ। সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, বসিরহাট বিভিন্ন এলাকায় যে রাজনৈতিক বাতাবরণ, অর্থাৎ শাসক দল এবং বিরোধীদের মধ্যে যে প্রচারের একটা সমস্যা, সেটা কিন্তু নিয়েই ইতিমধ্যে তিনি প্রচার শুরু করেছেন। প্রথম দিকে তার প্রচারে খামতি দেখা যাচ্ছিল, মিডিয়ার সামনে তিনি কথা বলতে ভয় পাচ্ছিলেন বলা যায়, বা মিডিয়ার সামনে কথা বলতে আসলে প্রথম দিকে যেমনটা হয় একটা গ্রামের গৃহবধূ, ঠিক তেমনভাবেই তিনি অস্বস্তি বোধ করছিলেন। তবে তিনি কিছুটা হলেও সেটা কাটিয়ে উঠেছেন এবং এখন দেখতে পাচ্ছি যে তিনি মিডিয়ার সঙ্গে ভালোভাবেই কথা বলছেন এবং মিডিয়া যে ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার উপযোগী বলে তিনি মনে করছেন, সেটা কিন্তু তিনি স্বাভাবিকভাবেই দিয়ে যাচ্ছেন। আর তার যে সঙ্গের বিজেপি নেতাকর্মীরা তাকে বিষয়টি বুঝিয়েছেন বা তাকে সেইভাবে তৈরি করেছেন যে প্রচারে গেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কীভাবে কথা বলতে হয়, সেটাও কিন্তু তিনি বেশ সড়গড় হয়ে গিয়েছেন এই কয়েকদিনের মধ্যে। এবং কয়েকদিনের মধ্যে দেখা যাচ্ছে যে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিশেষ করে সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, বসিরহাট প্রভৃতি এলাকায় কিন্তু ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন। এখন দেখার এই যে সন্দেশখালীর প্রতিবাদী
রেখা পাত্র, যাকে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তাকে প্রার্থী করেছেন, সেই প্রার্থীকে শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা তিনিও বলেছেন যে দেশের প্রধানমন্ত্রী তিনি রেখা পাত্রকে প্রার্থী করেছেন এবং তাকে জিতিয়ে দেওয়ার দায়িত্ব বসিরহাটের মানুষের, এবং সে কারণেই বসিরহাটের মানুষের কাছে রেখা পাত্রকে জিতিয়ে দেওয়ার আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যে সমস্ত রাজনৈতিক নেতারা, বিশেষ করে বিজেপির যে নেতারা যারা বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রেখা পাত্রকে নিয়ে প্রচারে আসছেন, তারা কিন্তু বারবারই বিষয়টি বিভিন্ন জায়গায় গিয়ে প্রচারের জনসভার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়েও প্রচারে কিন্তু একটাই কথা জানাচ্ছেন যে এই যে প্রধানমন্ত্রীর প্রজেক্টেড প্রার্থী রেখা পাত্র, তাকে কিন্তু জেতানোর দাবি জানাচ্ছেন বা আশ্বাস দিচ্ছেন তারা। এবং রেখা পাত্র কিন্তু তার প্রচারে গিয়ে এলাকার যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলো শর্ট আউট করার চেষ্টা করছেন এবং পরবর্তীকালে তিনি যদি জেতেন এলাকায়, তাহলে কিন্তু সেই এলাকাতে অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্রে যে এলাকায় যে সমস্যা আছে সেগুলো সমাধানের কথাও কিন্তু তিনি এলাকার বাসিন্দাদের জানাচ্ছেন। এদিন দেখা গেল যে বসিরহাট মহকুমার শশিনা বলে একটি জায়গা আছে, সেখানে সন্ধ্যের সময় গেলেন, কারণ হচ্ছে দিনের যে প্রচণ্ড তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহ থেকে বাঁচতে তিনি বিকালের দিকে প্রচারে বেরিয়েছিলেন এবং সন্ধ্যার সময় তিনি শশিনা বাজারে যান। সেখানে হাট বসেছিল এদিন এবং এই হাটে গিয়েও কিন্তু তিনি যে হাটের দোকানি আছে এবং যারা কেনার জন্য যে খরিদ্দাররা এসছে তাদের সঙ্গেও কথা বলেন, তাদের সঙ্গে প্রচার সারেন, এক কথায় বলা যায় যে জনসংযোগ সারেন। পাশাপাশি দেখা যায় যে পথ চলতি যে সমস্ত মানুষ, সেটা উভয় সম্প্রদায়ের, হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ যারা হাটে আসছিলেন তাদের সঙ্গেও কথা বলেন, তাদের সঙ্গে কথা বলে তিনি ভোট ভিক্ষা করেন এক কথায় বলা যায়, এবং তাকে ভোটের সময়ে তাকে ভোট দেওয়ার আবেদনও জানান তিনি। এইভাবেই কিন্তু তিনি সেখান শশিরা থেকে চলে যান বসিরহাটের পাইকপাড়া এলাকায়। সেখানে একটি সন্ধ্যার সময় চা চক্রের আয়োজন হয়। এই চা চক্রের আয়োজনে সেখানে বিজেপি নেতাকর্মীদের পাশাপাশি এলাকার যে সমর্থক বিজেপির তারা ছিলেন, তাদের সঙ্গে কথা বলেন এবং প্রচারে কিভাবে তিনি এলাকায় আরও বেশি করে তার ভোটটাকে বাড়াতে পারেন সেটার জন্যই কিন্তু প্রচার চালিয়ে যাচ্ছেন। আজ সকালে অর্থাৎ শনিবার সকালে তিনি রামনবমীর একটি মিছিলে অংশ নেন গোপালপুর এলাকায়। তারপর তিনি হিঙ্গলগঞ্জ এলাকায় প্রচারে বেরিয়েছেন, সেখানে সাহেবখালী পাশাপাশি পঞ্চপল্লী এবং যোগেশগঞ্জ এলাকায় কিন্তু তিনি প্রচার করবেন বলে জানা গিয়েছেন। তবে এই প্রচারে তিনি যে ধরনের সাড়া পাচ্ছেন, অর্থাৎ প্রচারে বেরিয়ে তিনি যেভাবে এলাকার মানুষ তার সহযোগিতা তিনি পাচ্ছেন, তাতে তিনি কিন্তু জেতার বিষয়ে 100% আশাবাদী বলে তিনি জানাচ্ছেন। এবং পাশাপাশি তিনি এটাও জানাচ্ছেন যে মানুষ কিন্তু আর চাইছেন না শেখ শাহজাহানের মতো দোর্দণ্ড প্রতাপ রাজনৈতিক নেতারা শাসক দলের যে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।